বন্ধুরা, আমি একটা লোন নিয়ে ভিডিও করেছিলাম। লোনটা কি পাচ্ছে কি পাচ্ছে না। সচরাচর প্রায় 20,000 ছেলে লোন আনতে গিয়েছিল বিভিন্ন ব্যাংকে। কাউকে দিয়েছে, কাউকে দিইনি। তার আগে বলি, যারা বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকবেন, কারণ আজকে সরকারকে একটু ঝাড়বো। আর ব্যাংকের যেসব বোকাচোদারা আছে, অফিসাররা, সেই সব বোকাচোদা এঁড় চাটা ম্যানেজারগুলোকে ঝাড়বো। টোটাল বলতে পারেন ব্যাংকের টোটাল স্টাফকে আজকে চিরবো আমি। কানে হেডফোন দেবেন। সচরাচর আমি এই ধরনের ভিডিও আমার এই চ্যানেলটাই করিনি, যাকে বলে রোস্টিং ভিডিও। আজকে এই চ্যানেলটা, এই ভিডিও আমি ছাড়ার দরকার আছে বলে। একটা বেকার ছেলে একটা বিজনেস করবে, তার জন্য লোন প্রয়োজন। ব্যাংকে গেলে তাদের কি শুনতে হচ্ছে? তোমার বাবা, কাকা, মামা কেউ চাকরি করে? তাহলে তাকে গ্রান্টার হতে বলো, লোনটা হয়ে যাবে। 5 লাখ লোন নেবে, 3 লাখ ফিক্সড ডিপোজিট করো, তারপর লোনটা হয়ে যাবে। লোন নেবে, বাপের যেটুকু মারা খেয়ে জমির দলিলটুকু আছে সেটুকু জমা দাও, তাহলে লোনটা হয়ে যাবে। আরে বোকাচোদা ব্যাংক ম্যানেজার, তোদেরকে বলছি, শুয়োরের বাচ্চারা। তোর বাপ, 14 পুরুষ, কাকা যারা আছে তাদেরকে লোন দিবি, কোনো কৈফিয়ত চাস নে। কোনো দালাল মারফত যদি লাখে 20,000 টাকা দেওয়া হয়, তাহলে তাকে লোনটা বিনা কৈফিয়তে করে দিস। এগুলো কি তোর বাপের ঘরের টাকা দিচ্ছিস, বোকাচোদা? সরকার বিভিন্ন রকম সার্কুলার বার করেছে লোন পাওয়ার জন্য, সাধারণ জনগণকে উৎসাহিত করছে লোন দেওয়ার জন্য, কিন্তু সরকার এর প্রতি নজর রাখছে না। আমাদের দিদি বলেছিল চপ বেচতে। আচ্ছা, আমাদের ভারতবর্ষ তো অনেক বড় একটা দেশ, তাই না? আমাদের পশ্চিমবাংলা থেকে বিভিন্ন রাজ্যে কাজে কেন যাই? সেখানকার আর্থিক কাঠামো ভালো বলে। দিদি এই নিয়ে অনেক কিছু বলেছিল। বর্তমানে এই যে ছেলেগুলো কাজ করে বাইরে, তার পরিপ্রেক্ষিতে বলেছে আসুন, এলাকায় আসুন, নিজের রাজ্যে কাজ করুন, আমরা দেখবো, ব্যাংকে যাবে, লোন দেওয়া করাবো, ইত্যাদি ইত্যাদি। তো দিদি একটু খোঁজ খবর নেবেন। যেমন সিভিক পুলিশদের বলেছিলেন যেন গাড়ি না ধরে, এখনো কিন্তু তারা গাড়ি ধরে। কেন ধরে? কেন মেনেছে? আপনি এসি ঘরে বসে বসে হাওয়া খেতে খেতে বিভিন্ন রকম কথা বলে দিচ্ছেন, কিন্তু কার্যকারিতা হচ্ছে না, যার ফলে পার্টিটা আজকে উচ্ছন্ন হয়ে যাচ্ছে। এবার আসুক নরেন্দ্র মোদী দাদার কথা। কেন্দ্রে বসে আছেন যিনি, দেশের আর্থিক অবস্থা ভালো ভালো ভালো, গরিবি হটাবো, গরিবি হটাবো। গরিবের পিছনেতে আঝোরা গাঁড়ে বাঁশ দিচ্ছেন। এই যে ব্যাংকে বেকার ছেলেগুলো একটা বিজনেস করার জন্য লোন চাইছে, ব্যাংক ম্যানেজারগুলো গাঁড় ফুলিয়ে বসে আছে, যেন তার বাপের ঘরের টাকা দিতে হবে, দিচ্ছে না। অথচ তলায় তলায়, টেবিলের তলায় কিছু টাকা খেয়ে লোনগুলো দেয়া হচ্ছে। বলা হচ্ছে বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে টাকা দিতে গেলে আমার এ লাগবে, তা লাগবে, আইটি ফাইল লাগবে। আরে আইটি ফাইলটা নিতে আপনি গাঁড়ে দেবেন নাকি? গাঁড়ে দেবেন? ইনকাম ট্যাক্সের কজন দেয়? আর যেসব বেফাকার ছেলেগুলো কাজ করছে, তাতে ইনকাম ট্যাক্সের ফাইলটা পাবে কোথায়? হ্যাঁ, করে দিচ্ছে। 1200, 1300, 2000, 2000 টাকা দিলেই কিন্তু একটা ইনকাম ট্যাক্সের ফাইল তৈরি হয়ে যায়। সেটাও কি আপনাদের হুঁসবাল ওঠেনি? আইন যদি দেখাতে চান, তাহলে আইন মোতাবিক কথা বলুন আমার সঙ্গে। আইটি ফাইল করতে গেলে একটা বেকার সে আইটি ফাইল গাঁড়ে দেবে নেই করে, তার তোমার ইনকামই নেই, তার সঙ্গে আইটি ফাইল চাওয়া মারাচ্ছেন আপনারা বোকা চোদারা। কি ধরনের রুলস? সরকার করুক আর ব্যাংক করুক, এইসব রুলস না আপনাদের গাঁড়ে গুঁজে দেওয়া দরকার। বিভিন্ন নেতা মন্ত্রীদের বাড়িতে, শিল্পপতির বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, মারা গুনতে 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 মেশিন পর্যন্ত মারা খারাপ হয়ে যাচ্ছে। তাদের কি করছেন? ধরে নিয়ে গিয়ে জেলে ভরছেন। তাতে কি তাদের বাল ছিঁড়া গেল? সারা যে মজা এনজয় করেছে, বা যে টাকাটা ধরা হবে তার ডবল টাকা অন্য জায়গায় সরানো আছে কিনা দেখবেন তো। তার বাপ 14 পুরুষ ইনকামটা সে করে দিয়ে চলে গেছে। তারা কেউ চোর নয়। আর একটা বেকার ছেলে 5 লাখ 10 লাখ লোন নেবে, তারা না দিলেই তারা চোর হয়ে যায়। আজ এই জন্য ভারতবর্ষের এই অবস্থা। বেকার ছেলেগুলো আজকে হাহাকার করছে, লোন নিতে গেলে লাঠিঝাঁটা কাটছে ম্যানেজারের কাছ থেকে। এই জন্য কিন্তু
আপনাদের সরকারকে পদক্ষেপ নেওয়া উচিত। আমি একটু গাঁড় ফুলিয়ে বলার চেষ্টা করি, কারণ আমি গাঁড় চিলতে ভালোবাসি। আপনি কথা বলবেন আইন মোতাবিক, তো আইন মোতাবিক কথা বলতে আমার সঙ্গে আসবেন, আমি আপনাকে আইনটা বুঝিয়ে দেবো। ব্যাংকের লোনের ব্যাপারটা, যে কোনো বেকার ছেলে গিয়ে যদি একটা সাধারণ লোন চায়, আপনি তাকে 5 লাখ টাকা লোন দেওয়ার অনুমতি আছে যে কোনো ব্যাংকে, তার ইনকাম ট্যাক্সের ফাইল, তার ডকুমেন্টস নিয়ে। বেকার লোক বিজনেস লোন, আবার কিছু কিছু জায়গায় সাউন্ড বিজনেসে আপনাদের আমাদের গ্রান্ট নেই। সাউন্ড বিজনেসে গ্রান্ট আছে কি না আছে আমি প্রমাণ দেখিয়ে দেব। আমি প্রমাণ দেখিয়ে, আপনার ব্যাংক, আপনাদের ব্যাংক সাউন্ড বিজনেসের বিল দেখে লোন দিয়েছে, আপনারা কেন দেবেন না? মুদিখানা দোকানে লোন দেবেন, ক টাকা লাভ হয়? তার চেয়ে ডবল ইনকাম হয় সাউন্ড বিজনেসের উপর। আপনারা সেটা জানেন না, আপনারা সরকার সেটা জানেন না। আপনারা চান সরকারি চাকরি করলে তাকে লোন দেওয়া হবে। আরে গুদমানি, আপনারা বেকার ছেলেগুলো পড়াশোনা করতে করতে তাদের মারা বীর্য সুখী আমল দুধ হয়ে গেল, চাকরি পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, তাদের একটা লোন দিচ্ছে, দেওয়ার দরকার, তারা যাতে প্রতিষ্ঠিত হতে পারে সমাজের বুকে। যদি চাকরি করতে করে তাহলে আপনার ব্যাংকে গাঁড় মারাতে যাবে নাকি? আসলে ভারতবর্ষে যে চাকরি করবে সেই বড়লোক হয়ে যাবে, যে গরিব সে গরিব থেকে যাবে। এই ধরনের নিয়ম কানুন চলে এসছে। একটা সাধারণ লোন, 5 লাখ টাকা লোন যে কোনো একটা বেকার ছেলেকে দেওয়া যেতেই পারে, তাকে প্রতিষ্ঠিত করার জন্য এটা ভারতবর্ষের নিয়মের মধ্যে আছে। তাকে প্রেসার দিয়ে তাকে না দেওয়ার, আসলে কি ব্যাংকের ম্যানেজার বললাম, ওই যে নিজের বাপের টাকাগুলো দেয় বোকাচোদাগুলো, যেন নিজের বাপের টাকা বা নিজের বউকে ঘামানোর টাকাগুলো যেন দিতে হয় পাবলিককে, তাই তাদের গাঁড়গুলো এত জলে। আরে যাবে তোমার সরকারের, সরকার বুঝে নেবে সেগুলো। আপনার কর্তব্য দেওয়ার, আপনার ল অনুযায়ী আপনি দিয়ে ছেড়ে দেন। আপনি অত, আপনার অ্যাকাউন্ট আছে, আপনার ফিক্সড ডিপোজিট আছে, আরে বোকাচোদা, অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিট থাকলে যদি টাকায় থাকে তোর ব্যাংকে গান মারাতে যাবে নাকি? হ্যাঁ, গান মারাতে যাবে? স্বাধীন ভারতবর্ষ, প্রত্যেকটা ব্যক্তি ভারতবর্ষের হয়ে ইনকাম করছে, প্রত্যেকটা জিনিস কাছে ট্যাক্স দিচ্ছে, সে গরিব হোক আর বড় হোক, প্রত্যেকটা মানুষের মাথা পিছু আয় হচ্ছে ভারতবর্ষের। যে আয়ের টাকা আপনার ব্যাংকে প্রত্যেকটা মানুষ জমায়, আর সেই টাকাগুলো আপনারা খাটান, আর সেই টাকা থেকেই আপনারা লোন দেন। একটা সাধারণ মানুষকে লোন দিতে আপনাদের গাঁড় ফাটে কেন? কেন একটু জবাব দেবেন। আমি কিছু কিছু লোককে বলেছিলাম ম্যানেজারকে দিয়ে আমাকে কল করাবেন, ম্যানেজারকে দিয়ে আমাকে এখনো বলছি, আমি যদি আপনাকে লোন না দেয় ম্যানেজারকে দিয়ে আমাকে কল করাবেন, আমি কথা বলবো। অনেক কটা কথা বলেছি, সে কটা সফল হয়ে গেছে। আমাদের ম্যানেজার এত হেভি ওয়েট দেখায় না। হ্যাঁ, আরে ভাড়া তোর ব্যাংকে যদি এইরকম গরিব মানুষরাই বেশি টাকা রাখে, 500 1000 500 1000 করে টাকা রাখে, বিদেশ থেকে যা কাজ ছেলেগুলো কাজ করে, গরিবের ছেলেগুলো, বা আমাদের ভারতবর্ষের মধ্যে যে অন্যান্য রাজ্যে কাজ করে, তারা কিন্তু অ্যাকাউন্টের মাধ্যমে টাকাগুলো পাঠায়, সেই টাকার কিন্তু ইনকাম বেশি, এটা ব্যাংক জানে। আর সেই ছেলেগুলো যখন লোন নিতে আসবে তখন বলবে কত টাকা ফিক্সড আছে, আপনার বাপ 14 পুরুষ কি চাকরি করে, তাকে গ্রান্টার করুন। ওরে বোকা চোদা, ব্যাংকের বইটা দেখলেই তো বোঝা যায় কত টাকা লেনদেন হয়, কত টাকা লেনদেন হয়, তার উপর লোন দেওয়া যায়। লেনদেন হোক চাই না হোক, একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ভারতবর্ষের নিয়ম অনুযায়ী, আসলে আমাদের এই নারী নেতাগুলো না নিয়ম করে ছেড়ে দেয়, তার উপর দৃষ্টি দেয় না, তাকায় না, না দিদি না দাদা, কেউ নাই বড়া। বেকার ছেলেগুলো ছটপট করে মরছে, একটা তাদের সুযোগ দেওয়ার ব্যবস্থা হয়নি। এটা অন্য দেশে যান দেখুন, হ্যাঁ, প্রত্যেকটা বেকার ছেলেকে সুযোগ দেওয়া হয়, তাকে একটা অ্যামাউন্ট দিয়ে, যে এই অ্যামাউন্টটা তোমাকে দেওয়া হলো, তুমি বেকার থাকবে না, বিভিন্ন বিজনেস করে একটা চলার চেষ্টা করো। কিন্তু আমাদের দেশে সেই নিয়মগুলো আছে, কিন্তু সেগুলো কার্যকরিতা সঠিকভাবে হয়নি, কারণ এইসব নেতারা না নিজের মারা আখের গোজাতেই ব্যস্ত মারা, না হলে মারা ঘর বাড়ি থেকে মারা কোটি 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 টাকা, গাঁড় মারা টাকা সরকারের, ভারতবর্ষের আমাদের টাকা নিয়ে গাঁড় বুঝাই করে রেখে দিতে পারে। তাদের বেলায় তারা চোর নাই গুদমা, এই দেশ থেকে টাকা পৌঁছ মেরে বিদেশে চলে যাচ্ছে, তারা কিন্তু চোর নয়, কোটি কোটি টাকা লোন নিয়ে চলে যাচ্ছে। আর আমাদের একটা বেকার ছেলে 5 লাখ টাকা লোন দিয়ে এদের গাঁড় জলে। এইসব এইসব ব্যাংক এবং দেশের নেতাদের বা এই ব্যাংকিং ব্যবস্থার গাঁড় জলে। আপনারা জানেন কত ব্যক্তি আমাদের ভারতবর্ষের গাঁড় মেরে লোন নিয়ে বিদেশে গিয়ে তাদের ভারত সরকার বালও ছিঁড়তে পারছে না, কি ছিঁড়তে পারছে না? বালও। কিন্তু একটা গরিবের ছেলে যখন লোন নেবে, তাকে প্রথমেই লোন দেওয়া হয় না, আর আপনি ভদ্র পোশাক করে কোট টাই পরে যান, আপনাকে লোন দিয়ে দেবে। মানে যেটা বললাম, সেই ইংরেজ আমলের মতো কথা হলো, জানো, যারা বড়লোক তারা বড়লোকই হয়ে যাবে, যারা গরিব তারা গরিবই থাকে, তাদের বড়লোক হতে দেওয়া হবে না, বা তার
কর্মসংস্থান বাড়ানো হবে, তার জীবন জীবিকার জন্য তাকে অর্থ প্রদান করা হবে না, যাতে তারা গরিবই থাকুক, তাদের বড়লোক হওয়ার কোনো সুযোগ দেয় না বা ব্যবসা করার কোনো সুযোগ নেই। এখনো অনেক ছেলে, বেকার ছেলে আমাদের ভারতবর্ষে হাজার হাজার, কাজ নেই, নিজের বাল গোনে, একটা একটা করে বাল গোনে। ওই ছেড়ে যদি কোনো রকম কষ্ট চাকরি করে দেয়, সেখানে ঘুষ দিতে হয়। যদি চাকরিই পাবে, যদি বাপের জমি জায়গায় থাকবে, যদি টাকায় থাকবে, তা আপনার ব্যাংকে গান মারাতে লোন নিতে হবে নাকি? গান মারাতে যাবেন? যাবে ছেলে পেলে? যাবে না। তো এই সব মানে ব্যবস্থাগুলো অবশ্যই সঠিক করা দরকার প্রত্যেকটা। আসলে কি বলবো, দেশটা চালায় রাজনীতি নেতারা, তাই না? মন্ত্রী আমলারা, এরাই তো নজদায়রা। এদের বাপ, 14 পুরুষ, কাকা, ফুফুতে ভাই, মামাতা এবং এদের বান্ধবী, এদের ফ্যামিলিগুলো, এরা যখন তখন ফোনকে, এই গুদবান ভাইকে পাঠালাম, একটা লোন দিয়ে দিস, লোন হয়ে যায়। আর ব্যাংকের স্যার বলে তাদের লোন দেয় এবং গান মারা খায়। আর সেইগুলোই ব্যাংকে যখন যাবেন, হ্যাঁ অমুক জনা লোন নিয়ে পায়নি, অমুক জনা লোন নিয়ে শোধ দেয়নি, অমুক জনা শোধ দেয়নি, খোঁজ দিয়ে দেখুন তাকে সোর্স করেছে কারা, সোর্স করে ওই নেতা মন্ত্রীগুলো সোর্স করেছে, তারপর তাকে লোন দেওয়া হয়েছে। কিন্তু কোনো সাধারণ পাবলিককে লোন দেওয়া হয়নি। আমি ভিডিও বানিয়েছিলাম, তারপর থেকে 10 থেকে 12 জন লোন পেয়েছে আমার বিল দিই, কিন্তু ব্যাপক হারে পাচ্ছে না। কেন? তার জন্য এই ভিডিওটা বানানো। আপনারা ব্যাংকে গিয়ে ডাইরেক্ট বলবে আমরা ইলেকট্রিক বিজনেস করবো, আমরা মাল মেটেরিয়ালস আনতে দিয়েছি, লোন প্রয়োজন, সেখানে দেখবেন আপনাদের অনেক রকম হ্যাপা দেখাবে। এবার আপনি যদি একটু কথা বলতে পারেন ভালো করে ব্যাংকের সঙ্গে, একটু চালাচলা করে, দেখবেন আপনাকে লোনটা দিয়ে দেবে। আবার এই সালারা বললাম না, এদের বাপের টাকা দিতে হয়, তো ঘরের টাকা দিতে হয়, এই টাকাটা চলে গেলে বইয়ের শাড়ি কিনতে পারবে না, বইয়ের জাঙ্গার কিনতে পারবে না, তাই এদের গায়ে লাগে, এদের গাঁড়ে লাগে। অথচ এরাই টেবিলের তলা দিয়ে টাকা নিয়ে সবাইকে লোন করে দেয়। এই হচ্ছে ভারতবর্ষ। কোনো নেতাই ভালো নয়, মানে না দিদি না দাদা। বেকার ছেলেদের পেছনে কেউ দাঁড়ায় না। আমাদের মতো কিছু আছে যারা একটু সাহস দেয় বা তারা একটু হেল্প করার চেষ্টা করে। আমরা তো সাধারণ মানুষ, আমরা কি করব? তাই অবশ্যই এই লোনের জন্য অবশ্যই একটা আন্দোলন হওয়া দরকার। আমাদের কেন্দ্র সরকার, রাজ্য সরকার বিভিন্ন রকম কোটা বার করছে, বেকার ছেলেদের লোন পায়, সেই কোটাগুলো কিন্তু পরিপূর্ণ হচ্ছে না, বা সেই কোটা অনুযায়ী কেউ লোন পাচ্ছে না। এটা কিন্তু আমাদের সরকার কেউ খেয়াল রাখছে না। তারা নিজেরটা গোছানোর জন্যই একবার বলে ছেড়ে দিয়েছে, আর মানে কি হচ্ছে, পাচ্ছে কি পাচ্ছে না, ইত্যাদি ইত্যাদিগুলো একটু খোঁজ নেয় না, যার ফলে বেকার হচ্ছে এবং সমাজ নষ্ট হচ্ছে। ভালো ভালো শিক্ষিত ছেলে এখন টোটো চালাচ্ছে, তার আদেও বিয়ে করে ফুটোর মুখ দেখতে পাবে কিনা তাও ঠিক নেই। অনেক ভালো ভালো ছেলে, তাদের একটা শিক্ষা ব্যবস্থা, যে একটা শিক্ষিত ছেলে হয়েছে চাকরি পায়নি, তাকে যে একটা লোন দেওয়া হবে, বা একটা বেকার ছেলে, ট্যালেন্ট ছেলে, একটা বিজনেস, তাকে লোন দেবে, এটা কখনো কিন্তু আমাদের কোনো নেতাই দেখে না, বা ব্যাংকগুলো তো দেখেই না। ব্যাংকগুলো এই বোকাচোদারা, আমি কি বল, ব্যাংকের ম্যানেজার দিলে আমার গাঁড় সময় জ্বলে যায়, বুঝলেন? গাঁড় সময় জ্বলে যায়। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সব জায়গায় শেয়ার করবে, যাতে এটা ওই যে কোনো প্রশাসন দপ্তর বা ব্যাংকের কোনো ম্যানেজার গাঁড়ে গিয়ে লাগে, ঠিক আছে? বা ব্যাংকের স্টাফের গাঁড়ে গিয়ে লাগে। বন্ধুরা, লোন নিতে গেলে অবশ্যই, লোন নিতে গেলে যে কোনো ভালোবাসা, যে কোনো জিনিস করতে গেলে বাপ 14 পুরুষ না থাকলে কখনো দেয় না। এটা হচ্ছে ভারতবর্ষ। আর আমরা তাদের হয়ে ঝান্ডা ধরি ডান্ডা খাড়া করে, কিন্তু ঝান্ডা ধরার পর, জিতার পর আপনার ডান্ডাটা যে কখন বসে যায় আর ওঠে না, চিন্তায় সংসার কিভাবে চালাতে হবে, কিভাবে খাবেন, কিভাবে উন্নতি করবেন, এই চিন্তায় আপনার সেই ডান্ডাটা কিন্তু বসে যায় আর ওঠে না। তাই যেটাই করবেন ভাবলে চিন্তা করবেন। আর যে কথাগুলো বললাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমার হাতে কিছু নেই। আমি যেটুকু হেল্প করার করি। অবশ্যই আপনারা যদি এর ভিতরে কেউ লোন নিতে চান, অবশ্যই আমার সঙ্গে ম্যানেজারের সঙ্গে কথা বলে দেবেন, আমি কথা বলবো, আপনারা না বলতে পারলেন। ভালো থাকবে, দেখতে হবেন কোভিড স্টার।